বিগত সরকারের আমলে যে গুমগুলো হয়েছে সেই বিষয় নিয়ে গুম কমিশন প্রতিবেদন প্রকাশ করেছে। আর সেই বিষয়টা নিয়েই আলোচনা করার চেষ্টা করছি। গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা, এমনটাই বলা হয়েছে। গুম কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা গুমের সঙ্গে জড়িত ছিল। সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করতেন দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো, আবার ভারত থেকে অনেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হতো। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো। প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন এক ব্যক্তি প্রথমে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হন, পরে বাংলাদেশের ডিজিএফআই ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রস্তাব পাঠায় যাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কোনো আদালতের অনুমতি বা নথিভুক্ত মামলার ভিত্তি ছাড়াই এই পুরো কার্যক্রম হয়। রাষ্ট্রীয় নিরাপত্তার নামে এসব কর্মকাণ্ড পরিচালিত হলেও ব্যক্তি অধিকার ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। একাধিক ঘটনায় দেখা গিয়েছে, ভারত থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের আবার ডিজিএফআই ও র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছে। গুম কমিশন আরও জানিয়েছে, এসব কর্মকাণ্ডে বিভিন্ন সংস্থার মধ্যে মৌখিক সমঝোতা থাকলেও কোনো লিখিত চুক্তি বা আইনি কাঠামোর প্রয়োগ নেই। ফলে এসব বন্দির পরিবার আইনি প্রতিকার তো দূরের কথা, খোঁজখবরও ঠিকমতো পায় না।